হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এখন মোটামুটি বাজে 1:30টা মতো। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কারণ আজকে তো ক্লাস ছিল আমার। তো ক্লাস হঠাৎ মেসেজ এলো যে হবে না, কারণ একটা মেয়ে আসতে পারবে না। তাই কিন্তু ম্যাম বললো তোমরা পরে এসো, সামনের সপ্তাহে তো ছুটি আছে, মানে ম্যাম থাকবেন না, বাইরে যাচ্ছেন। সেই জন্য হবে না। ঠিক আছে, সেই জন্য আমরা আজকে আর যাইনি। আর আমার খাবার দাবার সব রেডি হয়ে গেছিলো, মানে বেরোনোর টাইমে মেয়েটা মেসেজ করছে যে আমার বাড়িতে এরকম লোকজন আসবে, তো আজকের দিনটা অফ রাখা হোক। সেই জন্য ক্লাসটা অফ আছে। আর আমি গলায় কিন্তু পাউডার লাগিয়েছি গরমে। হ্যাঁ, তো এই মেহেন্দি পাতা নিয়ে এসেছিলো মামা, মানে আমাদের ওইখানে ক্লাসের একটা মেয়ে বলেছিল। তো আমাদের একটা এই যেখানে ক্লাস করি সেইখানে একটা মেয়ে বলেছিল ও নাকি চুলে মেহেন্দি পাতা লাগায়। তো আমি বললাম আমার মামাদের বাড়িতে আছে মেহেন্দির গাছ, তো তোমার জন্য নিয়ে আসবো। তো আমাকে মেসেজ করেও বলে দিয়েছিল যে মেহেন্দির পাতা আনতে। তো মামা আমাকে ব্যাগে ভরে এনে দিল, পুরো ডালপালা ভেঙে নিয়ে চলে এসছে। ওটা এবার ছাড়িয়ে রাখতে হবে। তো যা হলো না, এই সপ্তাহটা আর হবে না ক্লাস। যা দিয়ে পরের সপ্তাহ থেকে হবে। যে বললাম নেক্সট যেদিন যাব সেদিন তাহলে নিয়ে যাব, তাই বললাম। তো রান্নাবান্নাও সেরকম কিছু করিনি, আজকে খিচুড়ি করেছিলাম। আজকে আমি 4 দিন ধরে খিচুড়িই খাচ্ছি। রান্না করার ভয়ে, মানে রান্না করতে ইচ্ছে লাগছে না আমার। ভালো লাগছে না রান্না করতে। 4 দিন ধরে খিচুড়ি খাচ্ছি আর মাংস। রুটি হচ্ছে ইহান বাবুর জন্য, আর ইহান খিচুড়িটা খাচ্ছে বলে খিচুড়িটাই করছি। মানে ইহান খিচুড়িটা খুব সুন্দর খাচ্ছে কদিন। মানে ও যেটা খায় সেটা আমি বেশি করে করি। মার খাওয়া হয়ে গেছে, মা 3বার ভাত খেয়ে নিয়েছে, মানে খিচুড়ি খেয়ে নিয়েছে, রুটি খেয়েছে, চা খেয়েছে, হিজিবিজি এইসব করে অনেক কিছু খাওয়া হয়ে গেছে। দিয়ে লাস্টে আবার খেতেও পারলো না, ফেলে দিল খিচুড়িটা। এবার রুটি করবো, ইহান বাবু আসবে, ও আবার মানে শুকনো রুটি না হলে দুধ দিয়ে, মাঝে মধ্যে দুধ দিয়ে ভিজিয়ে খাচ্ছে বা শুকনো রুটি খাচ্ছে এরকম করে। তো রান্না বান্নাও মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন দুপুরবেলা একটু রেস্ট করবো ভাবছি। রেস্ট আর কী করবো, মানে আমি একদিকে ভিডিও চালিয়ে দেবো ফোনে, আর একদিকে টিভি দেখবো। টিভিতেও সিনেমা দেখি, সাউথের মুভিগুলো দেখতে খুব ভালো লাগে, হরর ফিল্মগুলো দেখতে। মানে খুব হরর ভালো লাগে না, আবার আমার খুব ভয় লাগে। এমনি একটু একটু। তো দেখবো। আর ওই শাড়ির প্লিট করা শিখছিলাম, মানে প্র্যাকটিস করছিলাম। দেখলাম কালকে একটু করেছি, কালকেটা হয়েছিল, আজকেও করেছিলাম, আজকেটাও হয়েছিল। আর ইহান বাবু তো একদম ফোন দিচ্ছে না, ফোন দেখে দেখে শিখবো কি, মানে ও তো আমাকে শিখতেই দিচ্ছে না, ফোনটা নিয়ে নিচ্ছে। আর যেহেতু একটাই ফোন, আমার একটা ফোনে এখন কাজ চালাতে হচ্ছে, ভিডিওটাও করছি একটা ফোনেই। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, পরে একটা ফোন নেব ভাবছি। হ্যাঁ, শাড়িটা নিয়ে যাই। শাড়িটা আমার একটা স্ট্রেটনার খারাপ হয়ে গেছে, স্ট্রেটনারটা বার করবো। হেয়ার স্ট্রেটনার, মানে ওটাতে প্লিট করা বেশি সুন্দর হবে। প্লিট করবো আর একটা করে চেপে দেবো, তাহলে সুন্দর হয়ে থাকবে। ম্যাম বলেছিলাম কুচিগুলো করলেও ওই এতে করে স্ট্রেটনারে করে চিপে দিবে, তাহলে সুন্দর হয়ে থাকবে, ভাঁজ হয়ে থাকবে। তো আমি সেই ভেবেই, আমি ওটা খুঁজেই পাচ্ছি না, ওই স্ট্রেটনারটা কোথায় রাখলাম দেখি। মানে ট্রাঙ্কে ঢুকিয়ে রেখে দিয়েছি, মানে খারাপ হয়ে গেছে, ওকে ঠিক করতে দিলে ঠিক। আর একটা কথা, মানে আজকে যাওয়ার কথা ছিল অ্যান্টনির কাছে, কারণ আমার মানে হেয়ার ড্রায়ার মেশিনটা নষ্ট হয়ে গেছিলো। দিয়ে ওকে দিয়ে এসেছিলাম, মানে ওর কাছ থেকে নিয়েছিলাম আমি হেয়ার ড্রায়ার মেশিনটা। তো ওকে দিয়ে এসেছিলাম, দিয়ে ও পরশুদিন ফোন করে বলছে যে তোমার মেশিনটা নিয়ে যেও, ঠিক হয়ে গেছে। কিন্তু আমার এই টেডিটা বেস্ট, আমার সব থেকে আমার চন্টু মন্টু টেডি, আমার খুব ভালো লাগে টেডিগুলো, বড় বড় টেডি। তো আর একটা আছে, আমি একটা বার করি না, কারণ ইহান এগুলোকে নিয়ে তুলে তুলে ফেলে দিচ্ছে। ওর থেকে ওজন বেশি, ও তুলতে যাচ্ছে, ওই উল্টে পড়ে যাচ্ছে।
দিয়ে বেশ ভালোই লাগে দেখে, ওরা দুজনে যখন উল্টো পড়ে যায়, মানে টেরিটাও পড়ে যায়, ও পড়ে যায়, দিয়ে আজকে পড়ে গেছিলো যেমন। তো যাবো একবার, বিকেলবেলায় বেরোবো। হ্যাঁ, বিকেলবেলায় বেরোনোর আছে, ওই মেশিনটা নিয়ে আসবো, স্ট্রেটনারটা না ড্রায়ারটা, সরি হেয়ার ড্রায়ারটা, স্ট্রেটনারটা দিব, দেখি ঠিক হয় কি না। ভালো মেশিনটা, ওটাতে ওই হ্যাঁ মানে আমার তো এমনি মেশিন কিনতে হবে, পার্লারের কাজ শুরু, ওই ব্রাইডের কাজগুলো শুরু করলেই তো আমার মেশিন তো এমনিই লাগবে। হ্যাঁ, তো দেখি এখন ওই যেটা আছে সেটা একটু ঠিক করা হয় কি না, সেটা কাজে লাগবে কি না দেখি, ম্যামকে জিজ্ঞেস করবো ওটা ঠিক হবে, মানে ঠিকঠাক হবে কি না, তাহলে রেখেই দেবো ওটাকে ঠিক করে। আর মেশিন তো খারাপ হয় না, মেশিনের যেগুলো দামি মেশিন হয় সেগুলো অনেক দিনই লং লাস্টিং হয়। হ্যাঁ, তো ভাবছি দেখি কি হয়, আল্লাহ আল্লাহ যেন ঠিক হয়ে যায়, আর ওটা যেন কাজেও লাগে, তাহলে আমাকে এটা আর কিনতে হবে না। এমনি অনেকগুলো মেশিন কিনতে হবে, মাহাল কত টাকা দামের, মোটামুটি 15-16 হাজার টাকা দামের শুধু মেশিনই কিনতে হবে চুলের। মেশিনগুলো কিনবো ভাবছি, ওগুলো কলকাতা থেকে নিয়ে আসতে বলবো। আমার ভাইপো আছে, ও ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ওখান থেকেই বলবো ওকে নিয়ে আসতে, নাহলে আমি যাবো ওর সাথে। হ্যাঁ, এই ভেবে আছি, তো দেখি কতদূর কী হয়, আগে ম্যাম আসুক। হ্যাঁ, তারপরে নেক্সট উইকে তখন ভেবে দেখা যাবে, তখন ভাববো যাবো ক্যালকাটা মেশিনগুলো কিনতে। বিশাল গরম লাগছে, ফ্যানটা অন করি। আমি আমার রুমটাতে এখন শোবো, আমার টেডিটা সোফায় রাখা থাকে, সোফায়ও থাকে, বেডেও থাকে, বেডেও থাকে, বেশি চুপ করে বসে থাকে সুন্দর। এই দেখো, আজকে সকাল সকাল অনেক কাজ পড়ে গেছিলো, কাজের জন্য ভিডিও অন করতেই পারিনি। ইহানবাবু না, ইহানবাবু ঘুরতে গেছে এখন, ও চাচার সঙ্গে ঘুরতে গেল। ঠিক আছে, আমি বেরোলে তখন আবার মেশিনটা আমি দেখাবো তোমাদের, আর আমার স্ট্রেটনারটা পাচ্ছি কিনা দেখি খুঁজে খুঁজে। এই ধরো, আমি স্ট্রেটনারটা খুঁজতে গিয়ে আমি একটা জিনিস খুঁজে পেয়ে গেলাম, সেটা হচ্ছে আমার মায়ের মা, মানে আমার নানি মা। মানে আমার মায়ের মার ফটোটা ট্রাঙ্কের ভেতরে, ট্রাঙ্কের তলায় ছিল। হ্যাঁ, দিয়ে আমি খুঁজছি ওটাকে, দিয়ে খুঁজতে খুঁজতে দেখছি তো নানির ফটোটা। আমার নানি কত সুন্দর ছিলেন দেখো, কিন্তু খুব ফর্সা ছিলেন, উনি তো প্রফেসরেরই মানে স্ত্রী ছিলেন। হ্যাঁ, মানে আমার নানু ভাই ছিলেন প্রফেসর ক্যালকাটা ইউনিভার্সিটির। আমার এটা নানুরই লেখা, মোসাম্মদ দিলশাদ বেগম, মানে আমার মায়ের মার নাম মোসাম্মদ দিলশাদ বেগম, সাং অনন্তপুর, গ্রামের নাম লেখা। তো তোমাদের আমি দেখি খুঁজে পাই কি না, নানু ভাইয়ের ফটোটাও দেখাবো। হ্যাঁ, আমি তো ধরো ছোটো থেকেই নানা নানির কাছে মানুষ হয়েছিলাম, কারণ আমার মা অসুস্থ ছিল তাই। হ্যাঁ, তো এই দেখো, এনারাই আমাকে মানুষ করেছিলেন 10-12 বছর অবধি, আমি নানা নানির কাছেই মানুষ কলকাতাতে। তার জন্য ওনাদের আমি ছবিগুলো রেখেও দিই, আমার খুব ভালো লাগে। সুন্দর বলো, আমার নানি কেমন দেখতে, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে? কেমন সুন্দর শাড়ি পরেছে, ব্লাউজ পরেছে, গলা ঢাকা, কলারওয়ালা ব্লাউজ, তাই না? আমি এদেরকে খুব মিস করি জানো, কারণ এনারাই আমাকে একটা জীবনদান দিয়েছে, তাই না? আমার মা তো অসুস্থ, মানে ছোটোবেলা থেকে আমরা মায়ের ভালোবাসা কোনো দিনই পাইনি, মানে আমরা 2 বোনে, আমার নানু আর নানি, এনারাই দুজন আমাদেরকে কাছে রেখেছিলেন বলেই আমরা হয়তো বড় হয়েছি, ভালো আছি, সুস্থ আছি। বোন নেই, বোন মারা গেছে। তুমি যেখানেই থাকো ভালো থাকো, হ্যাঁ নানি। আমার মা বলে তুই দেলসার মতো দেখতে, মানে আমি আমার নানির মতো দেখতে নাকি। হ্যাঁ, আচ্ছা তোমরাই বলো, আমি কি আমার নানির মতো দেখতে? তোমাদের দেখালাম ফটোটা ভালো করে, এই দেখো, আমি কি আমার নানির মতো দেখতে? মানে আমার নানিও খুব ফর্সা ছিলেন, আমিও ফর্সা মানুষ। হ্যাঁ, সেই জন্য মা বলে
তুই আমার মায়ের মতো দেখতে। দেখো তো, মানে সত্যি ওনারা যেখানে থাকেন সেখানে যেন ভালো ভালো থাকেন, সব থেকে ভালো, বেস্ট থাকে, বেস্ট। আমি নানা নানিকে খুব মিস করি এখনও, কারণ নানা নানি আমাকে খুবই ভালোবেসেছে। হ্যাঁ, আমি কলকাতার মতো জায়গায় জন্মগ্রহণ করেছি, সেখানে বড় হয়েছি এনাদের জন্যই। হ্যাঁ, সেখানে থাকতে পেরেছি এনাদের জন্য, এনাদের ভালোবাসায়। হ্যাঁ, তোমরাও প্রে করো, হ্যাঁ, আমার নানা নানি যেন খুব ভালো থাকে। অনেক দিন আগেই মারা গেছে, আমি যখন ক্লাস 4-এ পড়ি। ওর কেমন হবে, হ্যাঁ ওইরকমই টাইম করে, মানে 10-12 বছর বয়সে আমি যখন চলে আসি আব্বুর কাছে, আব্বু এসে তখন আমাকে স্কুলে ভর্তি করে। মানে 1, 2, 3 পড়তাম, পড়তে পড়তে আবার কলকাতা চলে যেতাম, দিয়ে আবার চলে আসতাম। মানে এইভাবে এই কলকাতা মহরুল, কলকাতা মহরুলভাবে আমাদের জীবন কেটেছে। হ্যাঁ, তো ঠিক আছে।